গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও এই যে বিন্দাস আছি, সকালবেলা কাজকর্ম সেরে মানে বাসি যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারা হয়ে গেছে, সেরে নিয়ে লেগে পড়লাম জোর কদমে কাজকর্মে। আরও আজকে হলো ফ্রিজটা পরিষ্কার করব। কালকে তো শোকেসটা পরিষ্কার করা হয়েছে, আজকে ফ্রিজটা পরিষ্কার করব। সব একবারে পেরে উঠি না, তার মধ্যে আজকে আবার রান্নাবান্নাও রয়েছে। বরমশাই আবার বাজার করতে গেছে, বাজার নিয়ে আসবে। ভাবলাম কি সকালবেলা উঠে যদি এই কাজকর্মটা সেরে রাখি, কারণ মেয়েকেও খাওয়ানো অতটা ঝামেলা নেই, দুধ গরম করে ওকে খাইয়ে দেবো আর কি। ঘুম থেকে উঠেনি, এখনও উঠবে। ও যেহেতু ওঠেনি, ভাবলাম যে তাহলে ফ্রিজটা ধরে ফেলি, কারণ এদিকে যদি সকাল সকাল আমি পরিষ্কার করে ফেলতে পারি, তারপরে আমার রান্না বান্না ঘরে কাজকর্ম করতে অসুবিধা হবে না। যেহেতু আজকে পলার কাজ নেই, ওই জন্য আরও একটা সুবিধা আছে, কারণ এক্সট্রা কাজ করা লাগবে না, শুধু কাচাকুচি রয়েছে, রান্না বান্না থাকবে, এই থাকবে আর কি। তো যাই হোক, ফ্রিজটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। এই যে দেখো, সব আমি বের করে নিচ্ছি। আর আমি সবসময় এই ফ্রিজ আর কি যেভাবে পরিষ্কার করে থাকি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। একটা জিনিসই শেয়ার করব ঠিকই, কিন্তু তোমরা একটুখানি কমেন্টে জানিও আমাকে যে তোমরা কীভাবে ফ্রিজ পরিষ্কার করো। আমি যেভাবে ফ্রিজটা পরিষ্কার করি না, আমার অনেকটা খাটনি পড়ে যায়। এর থেকে যদি একটু সুযোগ সুবিধা হয়, তোমরা একটু কমেন্টে জানিও। যাই হোক, আমি যেভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, ভিডিওটা একটু স্টপ করে নিয়ে আমি মেয়েকে আর কি, মেয়ে ডাকাডাকি করছিল, ওই জন্য মেয়েকে ধরেছিলাম একটু। যাই হোক, এদিকে আমি ফ্রিজ থেকে সব আমি বের করে নিলাম। আর ওই ওপরের যে তাকের যেটা দেখছো, সেটা আমি খুলতেই পারলাম না। কতই যে না চেষ্টা করলাম, টানাটানি করে, খুলছে না। এবার যদি বেশি টানাটানি করে ফেটে যেতে পারে, ওই ভয়ে আমি আর ভাবলাম যে থাক, এমনি মুছে ফেলবো এটা আর কি, পরিষ্কার করে ফেলবো। খোলা না গেলে আর কী করবো বলো, বাদবাকি কিন্তু সবটাই খুলেছি। আর ডিপ ফ্রিজে আমার বেশি কিছু রাখা হয় না, মাছও আমি খুব কম রাখি, তার জন্য ডিপ ফ্রিজটা আমার পরিষ্কারই থাকে, ওই জন্য ওটা আর কিছু করব না। আর আজকে ফ্রিজটা বন্ধ করতেও ভুলে গেছি, জানো না। রাত করে যদি বন্ধ করে রাখি, পরের দিন যদি সকালবেলা পরিষ্কার করি না, অনেকটা সুবিধা হয়। কিন্তু কি করবো আর, এখন তাড়াহুড়া, এই এখনই অফ করে এখনই আর কি ধোয়া মোছা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। অনেকে হয়তো এমনি ফ্রিজ ডলে পরিষ্কার করে, আমার অনেক দিন হয়ে গেছে তো, আর আমি ফ্রিজটা সবসময় পরিষ্কার করতেও পারি না, অনেক দিন পরই করি, ওই জন্য এইভাবে পরিষ্কার করি। তো দেখো, আমি মগের মধ্যে সার্ফের জল নিয়ে এসেছি, ওটাই আর কি একটা ন্যাকড়া ভিজিয়ে চিপে এখন ওটা দিয়ে আর কি ডলে ডলে পরিষ্কার করছি। প্রথমে সার্ফের জলটা দিয়ে পরিষ্কার করব, তারপরে হলো এমনি আর কি জল দিয়ে ভিজিয়ে আবার ওটা দিয়ে মুছবো। এই যে জল ভিজিয়ে দেখো ন্যাকড়া নিয়ে এসেছি আবার ভেজানোর জন্য, মানে মোছার জন্য, সেটা দিয়ে মুছবো। তারপরে গিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো, তাহলেই আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে, পুরো চকাচক ঝকাঝক হয়ে যাবে আর কি। ফ্রিজে যদি কোনো গন্ধ টন্ধও থাকে, পুরো একবারে পরিষ্কার হয়ে যায়। এই জন্যই আমি এভাবে পরিষ্কার করে থাকি। আর এদিকে বরমশাই এসেছে, বরমশাই দেখে এসে যে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। এই কটা দিন তো বৃষ্টি পড়েছে একভাবে, এখন আর বৃষ্টি নেই, এখন ভীষণ পরিমাণে গরম পড়েছে আজকে। আর কি বলবো, এই কদিন ধরে বৃষ্টি, আজকে এত গরম দিয়েছে, মানে পাগল হয়ে যাচ্ছি গরমে। আমি তো পুরো ভিজে জল। তো বরমশাই যে পাখা লাগাতে গিয়ে দেখে বোর্ডটা খারাপ হয়ে গেছে আর কি, আগের দিনই বোর্ডটা মানে কেমন কেমন মানে চলছিল না আর কি ঠিক করে। তো ওই জন্য দেখছে এখন ভেতরে আর কি তার পুড়ে গেছে। তো আর কী করা যাবে, এখন আর পাখাও চালাতে পারলো না। তারপর ফোন এসছে, আবার ফোনে কথা বলছে। এখন তারটা তার পরিষ্কার করতে পারবে না, কালকে আবার সকালবেলা মানে আজকে আবার এখন আবার হাটে যাবে, কেন হাটেই গেছে, আজকে রবিবার তো। এবার হাটের থেকেই এসেছে বাজার করে দিতে, কারণ ঘরে একদমই বাজার নেই, বাবাকে বসিয়ে থুয়ে এসছে দোকানে বসিয়ে থুয়ে এই যে বাজার করলো। পাখাটা চলছে না, এখন আর কী করা যাবে। আমি ওকে বললাম, ও কাজ করতে করতে কি মানে আরাম করা যায় বলো। বরমশাই তো ভাবছে, বরমশাইয়ের কষ্ট হচ্ছে আমার অবস্থা দেখে, যে ঘেমে টেমে স্নান। আর আজকে আমার এমনিও শরীরটা ভালো নেই, জানো না, এতটা শরীরটা খারাপ লাগছে। তাও আমার এই কাজকর্মগুলো কেন করছি, কারণ হলো একটাই, ওই যে কাজের যখন আবার পলার কাজ চাপ আসবে, তখন তো আমি এই কাজগুলো করতে পারবো না। তো ওই জন্য যতটা এগোনো যায়, শরীর খারাপ লাগলেও একটা একটা করে পরিষ্কার করলেও তো কিছুটা এগোয়, এই চিন্তাধারা করেই কাজে নেমে পড়েছি। আর সব কাজ একবারে করিনি, যে ওপরটা দেখো পরিষ্কার করিনি, প্রথমে কিন্তু ভেতরটা পরিষ্কার করলাম। সব যদি একবারে নামিয়ে ফেলি না, আমার মেয়ে যদি ঘুম থেকে উঠে যায়, তাহলে তো হয়েই গেল। কিন্তু আর কি করব, সব আমার একবারে এখন পরিষ্কার করা লাগবে। তো বরমশাই রয়েছে বলে ভাবলাম কি সব নামিয়ে ফেলি। ভেতরটা সাইডটা সব পরিষ্কার করা হয়ে গেছে, ভেতরটা সাইড বলছি, ভেতরটা শুধু পরিষ্কার করেছি পুরো, ঠিক আছে। আর এখন শুধু ওপরটা পরিষ্কার করা বাকি, তাই এই জন্য কী করলাম দেখো, সব ওপর থেকে নামিয়ে ফেললাম নিচে। এখন নামিয়ে নিয়ে এখন বরমশাইকে শুধু একটা জিনিসই বললাম, যে তুমি একটুখানি যাওয়ার আগে এই গামলাটা একটু পরিষ্কার করে দাও, তার মধ্যে অনেক ওষুধপত্র রয়েছে যেগুলো ফেলার, সেগুলো সব ফেলে দাও।
তাহলে আমার ভালো হবে, মানে একটু এগিয়ে যায় আর কি। ওই জন্য বললো ঠিক আছে আমি তাহলে এটা পরিষ্কার করে দিই, হাটে চলে যাই, কারণ হাটে আবার ভিড় পড়ছে, আমার আবার যেতে হবে না। ঠিক আছে। তো ওই জন্য ও গামলাটা আর কি সব বাড়তি জিনিসগুলো ফেলে দিচ্ছে, কারণ এই গামলাটা আমি ফ্রিজের ওপরে রাখি, কারণ আমার ঘরটা মানে জায়গাই নেই বলতে গেলে, সব দিকে জাম, কোথাও যে মানে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবো সেটা উপায় নেই। দেখি শোকেসের মাথার ওপর আর ড্রেসিং টেবিল, এই দুটো বাকি থাকলো, এই দুটো আবার কবে ধরবো নিজেও জানি না, কারণ কালকে হলো সোমবার, যদি বাড়িতে থাকি, কালকে যদি বাড়িতে থাকা হয় তাহলে ওই দুটো পরিষ্কার করা হবে, আর যদি না থাকি তাহলে আর পরিষ্কার করা হবে না। একটাই কারণ, সোমবার মা শাশুড়ি মা বাড়িতে রয়েছে, যদি শ্বশুর বাড়ি যায় তাহলে তার পরিষ্কার করা হবে না, এই কারণে। তো যাই হোক, এদিকে দেখো আমার ফ্রিজের ভেতরটা আমি এরমভাবেই পরিষ্কার করে থাকি, তোমরা কমেন্ট করে জানিও তোমরা কীভাবে পরিষ্কার করো, ঠিক আছে। তো এইদিকে দেখো এখন টিস্যু নিয়ে নিয়েছি, ভেতরটা তো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলাম, আর এখন টিস্যু নিয়ে নিয়েছি, জল টিস্যু নিয়ে এই যে দেখো চারিপাশটা ভালো করে মুছে নিলাম। তো তারপর দেখো কাজ করতে করতে তো আমার মেয়ে উঠে গেল, আমার মেয়ে তো ওর বাবার সাথে লেগে পড়েছে, দেখো ওর কাজ আর কি এক্সট্রা করে বেড়ে গেল আর কি করা যাবে। তো এই যে নতুন যেটা কিনেছিলাম আর কি ময়ূরের, তো এটাই এখন পরিয়ে দিচ্ছি, কিন্তু কি বলতো এটা হালকা কালার, তো জানি না কতদিন মানে টিকবে, কারণ এটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে মনে হয় আমি মনে করছি, কারণ এটা একদমই হালকা কালার, আর আগে যেটা ছিল সেটা তো ডিপ কালার ছিল, খয়েরি কালার ছিল, তো জানি না দেখা যাক। কিন্তু দেখতে আমার এত সুন্দর লাগলো তাই আমি অর্ডার দিতে বাধ্য হয়েছিলাম, কারণ এত ভাল লেগেছিলো আমার চোখে আর কি। তো যাই হোক, ওদিকে ফ্রিজ কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, আমি মেজে ঘষেও চলে এসেছি একবারে, ফ্রিজের থেকে যেগুলো বের করে বাইরে রেখেছিলাম সেইগুলো সব একবারে মাজা ঘষা করে ভ্যানের ওপরে উল্টায় রেখেছি, তোমাদের শেয়ার করবো অবশ্যই। তার আগে চলে আসলাম বিছানা গুছাতে, মেয়ে যেহেতু উঠে গেছে আমার আবার রান্না করতে হবে, বড়মশাই বাজার দিয়ে গেল, মাংস নিয়ে এসছে, সবজি বাজার নিয়ে এসছে, রান্নাও চাপাতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 10টার ওপরে বেজে গেছে। এখন আমি মেয়েকে কী তাড়াহুড়া করে রান্না করে দেবো সেটাই চিন্তাধারা করছি, ভাবছি কি আলু চচ্চড়ি আর ভাত নামাই দেবো, ওকে আগে খাইয়ে দেবো, তারপরে বাকি রান্না পরের। তো দেখা যাক কতদূর কী করতে পারি। এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন ঝেড়ে ঠেড়ে ভালো করে টান টান করে রাখবো। টান টান করে রাখলেও আমার মেয়ে তো টান টান করে রাখতে দেয় না, খানিকক্ষণ পরেই দেখি গিয়ে সব এলোট পেলোট করে রেখে দিয়েছে, এই এত সুন্দর করে গুছিয়ে রেখেছি খাটটাকে, আর একটু পরে দেখবো গেছে পুরো। তো চাদরটা নোংরা হয়েছে দেখি দুদিন রেখেই আমি চাদরটাকেও চেঞ্জ করে ফেলবো, কারণ চাদরটাও নোংরা হয়েছে ভালোই। তো যাই হোক, এই বর্ষাকালের জন্য চেঞ্জটা করছি না, কারণ কাচাকুচি করতে খুবই সমস্যা হচ্ছে, ওই কারণের জন্য শুকাতে চাই না। ভ্যানের ওপর সব উল্টিয়ে রেখেছি ফ্রিজের জিনিস, সকালবেলা ফ্রিজটা যদি না পরিষ্কার করতাম পরে আর সময় পেতাম না। আবার বাজার নিয়ে এসছে হলো মাংস এখনো ধোয়াধুয়ি হয়নি, আলুটা কাটলাম, আর এদিকে হলো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর এদিকে বসিয়েছি কাঁঠালের বীজ সেদ্ধ, কারণ মাংসতে ঝালটা কম দেবো, তো কাঁঠালের বীজটা ঝাল ঝাল করে করলে বড়মশাই ওই দিয়ে ভাত খেয়ে নেবে, মাংসটা খাবে, মানে ঝাল ঝাল হলে কাঁঠালের বীজ বাটাটা তো এমনিও ভালোবাসে, তো এই রান্না করবো আজকে বাটা আর মাংস, দেখি দিতে হবে। আর আমার এই যে মেয়ে বীজ ছাড়াচ্ছে, দেখো অবস্থা, ছাড়ানো হয়ে গেছে, আর তাও ছাড়াবে, ছাড়া বসে বসে আর কি, একটা কাজ দিয়ে রাখতে হবে, তাই না। আর এই যে মাংসটা এখনো প্লাস্টিকই খুলিনি, ধোবো। এর অবস্থা একদমই খারাপ, ভীষণই শরীরটা খারাপ লাগছে, আর আজকে কাজের চাপটা বেশি পড়েছে, ওই যে মাল নেই, নাহলে বলো তো কি আবার যদি মাল চলে আসে তখন আর এই কাজগুলো করতে পারবো না, ওই জন্য ফ্রিজটা পরিষ্কার করলাম, শোকেসটা কালকে পরিষ্কার হলো, এখন বাকি আছে ড্রেসিং টেবিলটা আর শোকেসের ওপরটা, এই দুটো পরিষ্কার করতে পারলে আমি একটু রেহাই পেতাম আর কি। শরীরে আর দিচ্ছে না, মনে হয় না আজকে পারবো এইগুলো কাজ করতে, ভীষণই শরীর খারাপ লাগে, রান্না করলে তারপর শুয়ে পড়তে হবে, এখনও মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, প্রচুর কাজ, সকালবেলা দুধ গরম করে শুধু খাইয়েছি, ভাতটা হয়ে গেলে ভাত খাওয়াবো ওকে, মাংসটার জন্য তাড়াহুড়া করে রান্না করতে হবে, কারণ ওকে কী দিয়ে ভাত দেবো, মাংসটা রান্না করলে মাংস দিয়ে ভাত খেতে পারবো। তো চলো পরে আসছি। বন্ধুরা, এদিকে রান্নাবান্না অলমোস্ট শেষের দিকে আর কি, তোমাদের আজকে রান্নাবান্না শেয়ার করলাম না, এই যে মাংসটা কষাচ্ছি আর কি, কাশ্মীরি লঙ্কাগুলো নেই এই জন্য কালার আসেনি, বড়মশাইকে বললাম আসছে নিয়ে আসলেই দিয়ে দেবো, কারণ এখনও তো জল দেওয়া হয়নি, কষাবো, দেখি দেওয়া গেলে দেবো, নাহলে এরকমই কালার আসবে আর কি করা যাবে। আর এদিকে করেছি এই যে কাঁঠালের বীজ বাটা, আর মেয়ের জন্য এই যে আলু চচ্চড়ি, ওকে সকালবেলা তাড়াতাড়ি করে আলু চচ্চড়ি দিয়ে ভাত দিয়ে খেতে দিলাম, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো রান্না করতে,
ওই জন্য আলু চচ্চড়ি দিয়ে ভাত দিয়েছি। আর এই যে মাংস রান্না হোক, তারপরে পরে গিয়ে মাংস দিয়ে ভাত খাবে। স্নান করে আসলাম, আজকে অনেক কাজ হয়ে গেছে, বিশাল পরিমাণে গরম দিয়েছে। এখনো সিঁদুর পরিনি, স্নানটা মাত্রই করে আসলাম। ভাবলাম তোমার সাথে একটুখানি কিছু শেয়ার করে, সব কিছু গুছানো হয়ে গেছে, সেগুলো একটু শেয়ার করবো। শেয়ার করে নিয়ে মেয়েকে দুধ খাওয়াবো, দুধ গড় জ্বালিয়ে রেখেছি আর কি, ওটাই খাওয়াবো। খাইয়ে নিয়ে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বাসন মাজবো। এই যে রান্না করেছি, সব বাসন পড়ে রয়েছে এই যে। আর বড়মশাই মাত্রই খেয়ে গেল, ও তো আজকে হাটে গেছে, আজকে রবিবার, তো হাটের থেকে এসে এই যে খেয়ে গেল। আর ওকে বসিয়ে রেখেছিলাম, আমি স্নান করে নিলাম, মেয়েকে ঘুম পাড়াবো। মুখে দেয় না, তুলসী পাতা খাচ্ছে। কাঁঠালের বীজটা তো তোমাদের দেখিয়েছিলাম, এই যে মাংসের লুকটা দেখিয়ে দিই লাস্টে। ওই কাশ্মীরি লঙ্কাগুলো নিয়ে এসেছিলো, ওই জন্য দেখো কি সুন্দর কালারটা এসছে। বাবার জন্য মাংস পাঠিয়ে দিয়েছি, জ্বালিয়ে রেখেছি। দুধটা এখন খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, ঠিক আছে? চলো আমি সিঁদুরটা পুড়ে নিই। আর বাসন দেখো, এই যে বাসনগুলো পরে মাজবো। ট্রাইপডটা আছে, 3টে কাপ আছে, আর হলো এই যে এই ঝুড়িটার মধ্যে আমার সব রকমের জিনিস রয়েছে, ঠিক আছে? ওষুধপত্র বেশিরভাগই রয়েছে, সব ওষুধপত্র। আর এই যে ফেসটা পরিষ্কার করেছে পুরো, ঠিক আছে? আর এই যে নতুনটা লাগিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে? হেবি সুন্দর লাগছে বলো? আর ওপরেরটাও কিন্তু সুন্দর লাগছে, এই দেখো। হ্যাঁ, কিন্তু এটাই কি হালকা কালার, তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। মেয়ে আর আমি এখন ভাত খেলাম, এখন অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 3:30। কি মা? 3:30 বাজে এখন। আমরা এই এখন খাওয়া দাওয়া করলাম, মেয়েকে নিয়ে এখন ওপরে যাবো। এই যে বিছানা করে ফেলেছি, বিছানা বলতে মশারিটা টানিয়ে নিয়েছি, মশা কামড়াতে পারে। বাইরে তো দেখলে বৃষ্টি হয়ে পুরো বন্যা হয়ে গেছে। আর আমাদের খাওয়ার থালাটা রেখে দিয়েছি, মাজবো কি করে? বাইরের অবস্থা দেখেছো? তো বরমশা আসুক, খেয়ে নিক, তারপরে একবারে মাজা যাবে, কোনো অসুবিধা নেই। চলো এখন একটু রেস্ট নেবো। মাথাটা কি ধরেছে, মানে ছিঁড়ে যাচ্ছে মাথা যন্ত্রণা, মানে আমি তাকিয়ে থাকবো যে কথা বলবো যে সে শক্তিটা পাচ্ছি না। অনেক কষ্টে খেয়েছি, সারাদিন খাইনি। সারাদিন পর এই 3:30-র সময় আমি ভাত খেয়ে উঠলাম। বুঝতেই পারছো শরীরের কন্ডিশনটা। সকালবেলা থেকে তো কাজে লেগে পড়েছিলাম, কাজ টাজ করে এত মাথা ধরেছে, মানে আমি সহ্য করতে পারছি না। এখন জাস্ট একটু শোবো। শুলেও কি রেহাই দেবে, রেস্ট দেবে আমাকে? আমার মেয়ে দিত না, আর মেয়ে আমার লাফালাফি শুরু করে দেবে। তাও আর কি ওকে নিয়ে একটুখানি শোবো। চলো ওকে তো বন্ধুরা, পরে আর ভিডিও শ্যুট করতে পারিনি, এতটা মাথাটা ধরেছিল, ওই জন্য আমি শুয়েছিলাম। রাতেও রান্না বান্নাও করেছি, কিন্তু আর ভিডিও করা হয়নি। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।